আমাদের বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন না নাই? নাম বোধ আপনারা জানেন, নিশ্চয় আমিও জানি, আপনারাও জানেন। ওর পাওয়ার আছে একটা পাওয়ার। এই পাওয়ার কতদিন থাকবে? তাহলে যদি কোনো পাওয়ারওয়ালা মন্ত্রী, ধ্যান দিজিয়ে হযরত, যদি কোনো পাওয়ারওয়ালা মন্ত্রী ভোটে হেরে যায় তাহলে আর পাওয়ার শেষ। আর পাওয়ার থাকতে থাকতে যদি মরে যায় তাহলে কি আর পাওয়ার বাড়বে না শেষ? তাহলে দুটা জায়গাতে বড় বড় নেতাদের পাওয়ার শেষ। এক নাম্বার জায়গা যদি ফেল করো তাহলে শেষ, দুই নাম্বার যদি মরে যাও তাহলে শেষ। বলছিলাম মৌলানা সাহেবদেরকে সালাম দিয়ে হাত ধরে মুসাফা করে চুমেন, খুব ভালো কাজ। মুফতি সাহেবদেরকে সালাম দিয়ে মুসাফা করার জন্য হাত দোকানকে ধরেন দিয়ে চুমেন, ভালো কাজ। কোন পীর সাহেবকে যদি শ্রদ্ধা করার নিয়তে দেখতে পান সালাম দেন, হাত দোকানকে ধরেন, চুমেন, খুব ভালো কাজ। আমি কোনটাকেই নিষেধ করব না, তবে একটা অনুরোধ করব, মাওলানার হাত ধরে চুম্বন দেওয়ার আগে, মুফতি সাহেবের হাত ধরে চুম্বন দেওয়া অভ্যাস করার আগে, কোন পীর সাহেবের হাত ধরে চুম্বন দেওয়া অভ্যাস করার আগে যদি পারেন বাড়ির ভিতরে আপনার মায়ের হাতে চুম্বন দেওয়া অভ্যাস করেন, বাপের হাতে চুম্বন দেওয়া অভ্যাস করেন। নবী মুস্তাফা বলেন মায়ের হাতে চুম্বন দেওয়া জান্নাতের দরজায় চুম্বন দেওয়া। সুবহানাল্লাহ। বাপ চুমেন সব, কিন্তু বাপ মাকে লাত মেরে নয়। চুমেন সব, কিন্তু বাপ মাকে গর্দন ধরে বাহির করে নয়, বাপ মার সমালোচনা করে নয়। সব করেন বৈধ পন্থায়, সব করেন, কিন্তু বাপ মায়ের শ্রদ্ধা করার পর যদি কোনো আলেমকে ভালোবাসেন তো কাজে লাগবে। বাপ মাকে আপন করার পর যদি কোনো মুফতি সাহেবের হাত চুমেন তো কাজে লাগবে। বাপ মাকে নিজের পজিশনে রাখার পর কোন হাফিজ সাহেবের যদি হাত চুমেন, কদম চুমেন, কাজে লাগবে। কিন্তু নোট করে রাখুন, কসম খোদা, কেউ যদি নিজের বাপ এবং মাকে কষ্ট দিয়ে রাখে, চোখের পানি ফেলায়, অন্তর কাঁদায়, তাহলে মৌলভী মাওলানাদের পীর সাহেবের হাত চুমা তো চুমা, তোমার 5 ওয়াক্তের নামাজ পর্যন্ত কাজে লাগবে না। 5 ওয়াক্তের নামাজ পর্যন্ত কাজে লাগবে না। এটা নোট করে রাখো। যারাই মায়ের পেটে সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছে তাদের জন্য এটা নসিহত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই নসিহতের উপরে, হাদিসের উপরে, কোরআনের উপরে আমল করার যেন তৌফিক বা শক্তি দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলে দেন আল্লাহুম্মা আল্লাহুম্মা। যা হোক, বেশি কথা বলবো না, একদম মা হাসান শেষ কথা বলার জন্য আমি তৈরি হয়ে গিয়েছি। 4টা দল পেলাম। কি কি দল গো? যারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়েছে, তারা গোটা পৃথিবীর মাঝে মানব সমাজের মধ্য থেকে বাছাই করা 4টি দল। তার মধ্যে একটা দলের কি নাম বললাম? ভুলে গেছেন বোধহয়? নবীদের দল। কি নাম বললাম? নবীদের দল। 2 নাম্বার বললাম সাহাবীদের দল। 3 নাম্বার বললাম শহীদ গণেদের দল। 4 নাম্বার বললাম আল্লাহর ওলিদের দল। তাহলে 4টি দল, 4টিকে আমরা মানি, তার মানেই কোরআনের উপরে আমল করছি। এই 4টির মধ্যে কোনো একটাকে যদি কেউ ডিনাই করে, অস্বীকার করে, তাহলে জানতে হবে ও কোরআনকে ইনকার করছে, অস্বীকার করছে, কোরআনের অবমাননা করছে। সূরা ফাতিহা নামাজের ভিতরে তো পড়ছে, কিন্তু মসজিদের বাহিরে হই বলছে আমি পিট্টির মানিয়ে না, তার মানে 1 নম্বরের মুনাফিক। তুমি নামাজের ভিতরে বললা হে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথে চালাও যারা পুরস্কার পেয়েছে, ওদের পথে চালাও যারা ইনাম পেয়েছে। আর বাহির হই বুঝা আমি ওলি মানিয়ে না, তুমি নিমো খারাপ, তুমি মুনাফিক, তোমার ঈমান ঠিক নাই। নামাজের ভিতরে যেটা বলছো সেটা তোমার সত্য নয়, মসজিদের বাইরে এসে তুমি মিথ্যা কথা বলছো। আর আম্মা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া, নামাজের ভিতরেও যেটা বলে নামাজের বাহিরেও সেটা বলে, ভিতরও যেমন বাহিরেও তেমন। এই কারণে আল্লাহর নবী আকা মুস্তাফা ঈমানের সংজ্ঞা বলতে গিয়ে বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকুম বিল কলবে, ঈমান নাম হলো অন্তর থেকে বিশ্বাস করা, ওয়া ইকরার বিল লিসান, এবং জবান থেকে উচ্চারণ করা। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। এবারে যেটা মাহাসাল হিসাবে শেষ কথা আমি বলতে যাচ্ছি সেটা কি, ওটা শোনার জন্য মেমোরিতে যদি কোনো ভাইরাস আছে সফটওয়্যার মেললাই, হ্যাঁ, আর যদি কাউরের কাঁচ ফাটা আছে তাহলে গ্লাস লাগিয়ে না, সব ক্লিয়ার করে বক্তব্যটার শেষ অংশটা শুনেন। আর তার আগে মানে আমার যাওয়ার আগে আরো একবার ভক্তি ভরে দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটু সংশোধন করে দিই, ইসলাহ করে দিই, কেউ পড়িয়ে না, আমি একলা একলা পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, অনেকে বলেন সাইয়্যিদিনা, আজ থেকে কেউ সাইয়্যিদিনা বলবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলবেন। কি বলবেন? সাইয়্যা মানে উপরে লয়, সাইয়্যে সিন ইয়া জবর সাই ইয়া জের ইয়ে দাল দুবেশ দুন, সাইয়্যিদুন। আর সাইয়্যিদুনা মানে হচ্ছে আমাদের সরদার, আমাদের সরকার, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো সাইয়্যিদানা লয়, সাইয়্যিদিনা মুখস্থ করি। দুই নাম্বার বলি, ওয়ালা আলে সাই ওয়ালা আলে, এই অভ্যাস যাদের আছে ওয়ালা আলে বলিয়েন না, ওয়া বলার পর একটু থামার মতন করে বলবেন আলা, ওয়া আলা আলে, মানে তিনটা আ হবে, একটা ওয়া তারপরে একটা আ মানে আলা দিয়ে তারপর আবার আলে, দুইটা আ আর একটা ওয়া। কি বললাম? জোরে বলে নেন, ওয়া আলা। কি বললাম? ওয়া, এটা জোরে বলেন তো, ওয়া ও বলে একটু থামার মতন করবেন, দিয়ে বলবেন আলা। যদি ওয়ালা বলে দেন তাহলে নেগেটিভ হয়ে যাবে, ওয়ালা যদি বলেন তাহলে পজিটিভ হবে না, নেগেটিভ হবে। এটা ইসবাতে আসবে না, বরং নাফিতে চলে আসবে। যার জন্য ওয়ালা বলবেন না, ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর শেষ বেলায় যেটা আমরা বলি হরদম মানে সব সময়, জুবান জুবা মানে মুখ, হরদম জুবান সে মানে মুখ থেকে, নিকালো, নিকালো মানে বাহির করো, নিকালো মানে বাহির করো, মানে জপো, সব সময় পড়ো। হরদম জুবান সে নিকালো পাক নামি মোহাম্মদ, মানে পারলে তুমি সব সময় নবীর নাম জপো, সব সময় নবীর নাম জপো। অনেকে বলে এটা তো দরুদ নয়, এটা তো দরুদ নয়, সব সময় নাম জপতে বলছে, পড়া তো হলো না, পড়া না হোক গা। আমি
अल्लाहु अकबर, बोललाम अल्लाहु अकबर। अल्लाह सबसे बड़ा है, अल्लाह सबसे बड़ा है। এটা যেমন বললাম পাক নামী মুহাম্মদ, বলে নাই মুহাম্মদ শব্দ সাজবালাই বলা হলো না, হলো না? সাজবালাই মুহাম্মদ তো বললাম, তাহলে এটাই বলা হলো। বলছে আর দলিল, তো দলিল আছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, নবীর প্রতি দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম দাও। সকালে না সন্ধ্যায়, দুপুরে না বৈকালে, 1 মিনিট না 2 মিনিট, 4 ঘন্টা না 5 ঘন্টা, এটা কোরআনে লেখা নাই। সেই জায়গায় লেখা আছে যত বেশি পারো নবীর প্রতি দরুদ পড়ো। একজন সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফরজ আরকান আহকাম আদায় করার পর আমি যদি সময় পাই, তাহলে 4 ভাগের 1 ভাগ সময় আপনার প্রতি দরুদ পড়ব, কেমন হবে? নবী বললেন, যদি বেশি পারো টাইম দরুদের দিকে লাগাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ আরকান আহকাম আদায় করার পর 4 ভাগের মধ্যে নয়, 2 ভাগের মধ্যে 1 ভাগ টাইম আপনার প্রতি দরুদ পড়ব, বাকি টাইমে অন্য কাজ করব। নবী বললেন, যদি পারো আরো বেশি টাইম দরুদের দিকে লাগাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ আরকান আহকাম নিত্য প্রয়োজনীয় কাজ করার পর যে টাইমটা পাবো, সেটা সম্পূর্ণ টাইমে আপনার প্রতি দরুদ পড়ব। নবী বললেন, যদি এটা তোমার দ্বারাই সম্ভব হয়, তাহলে লিখে নাও, জান্নাত তোমার জন্য গ্যারান্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লাহ মাওলানা মুআজ্জম হোসেন কালভি সাহেব, গ্যারান্টি হয়ে যাবে। এবারে শুনেন, যেটা শেষ কথা আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করতে হবে, মহব্বত করতে হবে, প্রাধান্য দিতে হবে, মানতে হবে। এটা কোথা থেকে পেলাম আমরা? কোথা থেকে? জোরে বলেন। কোরআন থেকে। কোথা থেকে পেলাম? কোরআন থেকে। কেউ যদি বলে ওলি আউলিয়া মানি না, তার মানেই বোঝা যাবে যে ও কোরআন মানে না। যারাই কোরআন মানবে তারাই নফসে ওলিকে मानবে। नफ्से विलाया मानना जरूरी है, मानना ही पड़ेगा। नस्से कतई से ये साबित है, मानना पड़ेगा। तबे হ্যাঁ, কোনদিন যদি মাওলানা মুআজ্জম হোসেন বলে যে আমি পীর, ব্যক্তিগতভাবে ওকে মানিও না, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগত আমাকে মানিও না, ব্যক্তিগতভাবে এই মাওলানা পীর, ওকে মানিও না, কোনো অসুবিধা নাই। কিন্তু ডাইরেক্ট কোন ওলিকে মানিয়ে না, এই কথা যদি কেউ বলে ফেলেছো, তাহলে তোমার চাকুতে যেমন মোরগ ধব হয়, এই কথাটা বলার জন্য তোমার ঈমান জবাই হয়ে যাবে, ঈমান তোমার বরবাদ হয়ে যাবে।